নীলষষ্ঠীর ব্রতকথা। এক বামুন আর এক বামনী ছিল। তাদের 7টি ছেলে আর একটি মেয়ে ছিল। তারা ভক্তি করে বার ব্রত করত। আর ঠাকুর দেবতায় ভক্তি ছিল অগাধ। এত দেবতা, এত ঠাকুর, এত বারব্রত সবই বৃথা গেল। ছেলে হয় মাত্র 2 বছর থাকে, তারপর মরে যায়। এসব দেখে উভয়ে ভাবে, বার বলো, ব্রত বলো, দেবতা বলো আর ঠাকুর বলো, কলিতে সব মিথ্যে। এই বলে বাপ পিতামহের বাস্তু ছেড়ে তারা কাশীধামে চলে গেল। একদিন মণিকর্ণিকায় স্নান করে ঘাটের চাতালে বসে অদৃষ্টের কথা ভাবছে বামনী। তাই দেখে মা ষষ্ঠী বৃদ্ধা বামনীর বেশ ধরে কাঁধে ভিক্ষের ঝুলি নিয়ে লাঠিতে ভর দিয়ে এসে জিজ্ঞাসা করলেন, বলি বাছা, এই দুপুরবেলায় গালে হাত দিয়ে কি ভাবছ? বামনী বললে, আমার যে দুঃখ তা তোমায় বলে কি করব বাছা? 1-8টা নয়, 7-7টা ছেলে মেয়ের মা হয়ে সব হারিয়েছি। তাই ভাবছি যে বার বলো আর ব্রত বলো সব মিথ্যে। কলিতে কি আর ঠাকুর দেবতা আছে? বামনী বেশি মা ষষ্ঠী বললেন, সে কি, ঠাকুর দেবতা কখনো মিথ্যে হয় না, বার ব্রত কখনো বিফলে যায়? তা তুমি কি মা ষষ্ঠীকে মানো, না তার পুজো কখনো করেছ? তিনি হন ছেলেদের দেবতা। তাড়াতাড়ি বামনী উঠে বলল, সে কি, মা ষষ্ঠীকে মানি না, খুব মানি। বামনী বেশি মা ষষ্ঠী বললেন, বলি সবকটি তো করেছ, নীলষষ্ঠী ব্রত করেছ? বামনী বললেন, না মা, কখনো তো ওর নাম শুনিনি, ওর নিয়মও জানি না, কিভাবে করতে হয়। বামনী বেশি মা ষষ্ঠী বললেন, গোটা চৈত্র মাসের প্রতিদিন শিব পূজা করতে হয়। তারপর সংক্রান্তির আগের দিন উপবাসী থেকে সন্ধ্যের সময় নীলকণ্ঠ শিবের মন্দিরে ঘিয়ের প্রদীপ জ্বেলে দেবে আর মা ষষ্ঠীকে ভক্তিভরে প্রণাম করে জল খাবে। নীলষষ্ঠী ব্রত করলে ছেলে কখনো মরে না। এই কথা বলে মা ষষ্ঠী অদৃশ্য হলেন। বামনী কাশীতে থেকে চৈত্র মাসভর প্রতিদিন শিব পূজা করতে লাগলো। চৈত্র সংক্রান্তিতে লীলাবতীর পুজো দিয়ে শিবের ঘরে ঘিয়ের প্রদীপ দিয়ে তারপর জল খেত। দেখতে দেখতে আবার বামনী গর্ভবতী হলো। তারপর 10 মাস 10 দিনে পরে সোনার চাঁদের মতন ছেলে হলো। ক্রমে ক্রমে অনেকগুলি ছেলে আর মেয়ে হলো। বামনীর কাশীতে খুব নামডাকও হলো আর টাকা পয়সা মোহর হিরেতে ঘর ভরে গেল। বামনী ক্রমে ক্রমে দেশ বিদেশে নীলষষ্ঠী ব্রত প্রচার করলে আর সবাই খুব ভক্তি করে নীলষষ্ঠী ব্রত করতে লাগলো। ব্রতবিধি। এই ব্রত পুত্রবতী রমণীরা করিয়া থাকেন। চৈত্র সংক্রান্তির আগের দিন নীল, তার আগের দিন সংযমী হইয়া নিরামিষ খাইয়া থাকিতে হয়। পরদিন উপবাসী থাকিয়া লীলাবতীর পুজো দিবে এবং সন্ধ্যাকালে নীলের অর্থাৎ নীলকণ্ঠ শিবের মন্দিরে ঘিয়ের প্রদীপ দিয়ে জল খাবে। এই দিন অন্ন খাইতে নাই। মেয়ের মায়েরা লীলাবতীর পুজোর পর খাইতে পারে, কিন্তু ছেলের মা তাহা পারে না। ব্রতফল। এই ব্রত নিয়মিতভাবে সম্পাদন করলে পুত্র কন্যাগণ অকাল মৃত্যু হইতে পরিত্রাণ লাভ করে।